আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা যে রাউটারটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টেন্ডা AC23। এটি একটি গিগাবিট ডুয়েল ব্যান্ড রাউটার। বন্ধুরা, এই রাউটারটি AC2100 ডুয়েল ব্যান্ড গিগাবিট রাউটার। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি টেন্ডা AC23 এই রাউটারটিকে কনফিগারেশন করবেন মোবাইল দিয়ে। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, আপনারা এই রাউটারটিকে কনফিগারেশন করার জন্য প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার মোবাইল ফোনের সাথে টেন্ডা AC23 এই রাউটারটিকে কানেক্টেড করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি আমার মোবাইল ফোনটিকে প্রথমেই আমার টেন্ডা AC23 এই রাউটারটির সাথে কানেক্টেড করে নিচ্ছি। এইটি কানেক্টেড করার জন্য আপনারা প্রথমে এখানে দুটি মোড পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটিতে ক্লিক করলে আপনাদের মোবাইল ফোনটি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে যাবে। কানেক্টেড হওয়ার পর বন্ধুরা, আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা শর্টকাটভাবে এই রাউটারটিকে এখান থেকে আপনারা সেটিং করে নিতে পারবেন। এখানে আসার পর বন্ধুরা, আপনারা কুইক সেটআপ এটিতে ক্লিক করে নিচে স্টার্টে ক্লিক করে দেবেন। এরপর বন্ধুরা, আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্লিজ সিলেক্ট ইউর কানেকশন টাইপ। এটি PPPoE সিলেক্ট করা থাকবে নর্মালি। নিচে আইএসপি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনাকে বসাতে হবে। এখানে ইউজার নেম আপনার আইএসপি বা আপনার ইন্টারনেট কোম্পানি থেকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েছে সেটি আপনারা বসিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমি আমার আইএসপি থেকে দেওয়া ইউজার নেমটি প্রথমেই বসিয়ে দিলাম। এরপর নিচে আইএসপি পাসওয়ার্ড, আপনার আইএসপি বা ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া ইউজার পাসওয়ার্ডটি আপনারা বসিয়ে নিচে নেক্সট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে দিবেন। এরপর বন্ধুরা, আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ওয়াইফাই সেটিংস। এখানে আসার পর বন্ধুরা, আপনারা আপনাদের যে ওয়াইফাই নামটি দিতে চাচ্ছেন প্রথমে সেই ওয়াইফাই নামটিকে এখানে বসিয়ে দিবেন। এরপর বন্ধুরা, আপনারা চাইলে এখান থেকে আপনারা আপনাদের রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটিও এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি আমার রাউটারের নাম দিয়ে দিলাম। আপনারা আপনাদের এই ওয়াইফাইয়ের নাম যা ইচ্ছা যে কোনো একটি নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর বন্ধুরা, আপনাদেরকে যেটি করতে হবে, নিচে ওয়াইফাই পাসওয়ার্ড বলে একটি অপশন পেয়ে যাবেন। এখানে বন্ধুরা আপনারা সর্বনিম্ন 8 ডিজিট এবং সর্বোচ্চ 32 ডিজিট পর্যন্ত আপনারা আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিতে পারবেন। এখানে আপনাদের যে কোনো ইচ্ছে একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমি আমার রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। এখানে সর্বনিম্ন 8 ডিজিট এবং সর্বোচ্চ 32 ডিজিট পর্যন্ত আপনারা আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিতে পারবেন। দেখুন, আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এরপর নিচে এটিতে টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি একটু কপি করে নেবেন। এটাই হচ্ছে আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড। এটি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এবং এটি হয়ে যাবে আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড। আপনার রাউটারে লগ ইন দেওয়ার সময় এই পাসওয়ার্ডটি দিলে আপনার রাউটারটি লগ ইন হয়ে যাবে। এরপর আপনাদের ওয়াইফাই থেকে আপনাদের মোবাইল ফোনটি সাথে সাথে ডিসকানেক্টেড হয়ে যাবে। পুনরায় সেটি আবার কানেক্ট করার জন্য ফরগেট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমরা আমাদের যে ওয়াইফাই নামটি দিয়েছি সেটিতে এখন ক্লিক করব। ক্লিক করার পর আপনারা যদি পাসওয়ার্ডটি কপি করে রাখেন সেক্ষেত্রে পেস্ট করে কানেক্টে ক্লিক করলে আপনাদের রাউটারের সাথে মোবাইল ফোনটি কানেক্টেড হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের মোবাইল ফোনটি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে এবং ইন্টারনেট কানেকশনও সাথে সাথে চলে এসেছে। এরপর বন্ধুরা, আপনারা এখান থেকে সরাসরি ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আপনাদের দেখানোর জন্য গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিলাম। এরপর বন্ধুরা, আপনারা সার্চ অপশনে 192.168.0.1 লিখে সার্চ করবেন। এটি হচ্ছে টেন্ডা রাউটারের আইপি অ্যাড্রেস। দেখুন বন্ধুরা, আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করার পর টেন্ডা এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। এখানে আসার পর আপনারা আপনাদের যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিয়েছিলেন এই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা রাউটারে লগ ইন করবেন। লগ ইন করার পর বন্ধুরা, আপনাদের সামনে টেন্ডার এই রাউটারের মূল ইন্টারফেসটি আপনাদের সামনে চলে আসবে। এরপর বন্ধুরা, আপনারা বাম দিকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। নিচে অ্যাডভান্স সেটিংস বলে একটি অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা, আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে আসার পর বন্ধুরা, আপনারা ব্যান্ডউইথ কন্ট্রোল, IPTV, টেন্ডা ওয়াইফাই অ্যাপস
এবং ফায়ারওয়াল এবং অনেকগুলো অপশন পেয়ে যাবেন। ব্যান্ডউইথ কন্ট্রোল, এই ব্যান্ডউইথ কন্ট্রোল দিয়ে আপনার একজন ইউজারকে আপনি আপনার ইচ্ছামতো ইন্টারনেট কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারবেন। আইপিটিভি, এই আইপিটিভি দ্বারা আপনি টিভির যত চ্যানেল আছে সবগুলো দেখে নিতে পারবেন। এবং টেন্ডা ওয়াইফাই অ্যাপ, এটির মাধ্যমে আপনি দিয়ে আপনার এই রাউটারটিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং অনেক আরও অপশন রয়েছে, সেগুলো আপনারা একটু ভালো মতো দেখে চেক করে নেবেন। এরপর বন্ধুরা আপনারা এখান থেকে নিচে সিস্টেম সেটিংস বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেই সিস্টেম সেটিংসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানেও আপনাদেরকে অনেকগুলো অপশন দেখাবে। এখান থেকে আপনারা রিমোট ম্যানেজমেন্ট বলে একটি অপশন পেয়ে যাবেন। এই রিমোট ম্যানেজমেন্টটিকে আপনারা এনেবল করে দিবেন। এই রিমোট ম্যানেজমেন্টটি এনেবল করলে আপনার ওয়াইফাইয়ের যদি কোনো প্রবলেম হয় সেটি আপনার আইএসপি বা ইন্টারনেট কোম্পানিকে কল দিলে তারা অফিস থেকে আপনার ইন্টারনেটের সমস্যাটি সমাধান করে দিতে পারবে 90%। এই জন্য আপনি আপনার রাউটারের রিমোট ম্যানেজমেন্ট এটিকে অবশ্যই এনেবল করে দিবেন। দেখুন বন্ধুরা, রিমোট ম্যানেজমেন্ট এনেবলে ক্লিক করে আমরা এখান থেকে এটিকে এনেবল করে দিলাম। নিচে পোর্ট বলে 4টা 8 দেখতে পাচ্ছি। এখানে বন্ধুরা আমরা 8080 বসিয়ে নিচের সেভ অপশনটিতে ক্লিক করে দিব। দেখুন বন্ধুরা, আমরা এখানে 8080 বসিয়ে সেভে ক্লিক করে দিলাম এবং আমাদের রাউটারের রিমোট ম্যানেজমেন্টটি এনেবল হয়ে গিয়েছে। এরপর বন্ধুরা এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনারা চাইলে আপনার রাউটারটিকে আপনাদের রাউটারটিকে রিস্টার্ট করে নিতে পারবেন এবং রাউটারের যদি নতুন কোনো আপডেট ভার্সন এসে থাকে এখান থেকে ফায়ারওয়ালটি আপডেট করে নিতে পারবেন। এরপর বন্ধুরা আপনারা যদি চান এখান থেকে আপনি আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড এবং লগইন পাসওয়ার্ডটিকে একবার চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো বন্ধুরা এখন আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে বাম দিকে উপরে ওয়াইফাই সেটিংস বলে একটি অপশন পেয়ে যাবেন, এটিতে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, এটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে আসার পর বন্ধুরা আপনারা প্রথমে পেয়ে যাবেন ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড বলে এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর বন্ধুরা আপনারা আপনাদের ওয়াইফাইয়ের নাম 2.4 GHz এবং 5Gর জন্য যে নামগুলো দিয়েছেন সেগুলো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আপনারা অবশ্যই 5Gর জন্য একটি আলাদা নাম এবং পাসওয়ার্ড অ্যাড করবেন, কেননা পরবর্তীতে 2.4 GHz এবং 5Gর জন্য যদি দুটাই সেম হয়ে যায় তাহলে আপনারা যদি দুটাতেই কানেক্টেড থাকেন সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে। যেমন একটা ডিসকানেক্টেড হয়ে অন্যটাতে আবার কানেক্টেড হয়ে যাবে, এতে করে আপনার খুব সমস্যা হবে। সেজন্য আপনারা সব সময় দুটার জন্য দুটা আলাদা নাম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। চাইলে আপনারা এখান থেকে পাসওয়ার্ডটি কপি করে নিতে পারেন, 5Gর যেটা পাসওয়ার্ড দিয়েছেন সেটি একটু নোটও করে রাখতে পারেন। এরপর সেভে ক্লিক করে দিলে এরপর আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সেভ হয়ে যাবে। এরপর বন্ধুরা আপনারা বাম দিকে প্যারেন্টাল কন্ট্রোল বলে একটি অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করলে আপনারা আপনাদের ওয়াইফাইয়ে কতজন ইউজ করছে এবং কি ডিভাইস কানেক্টেড সেটিও আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এবং চাইলে আপনারা এখান থেকে আপনাদের ওয়াইফাইয়ের স্পিডটি আপনাদের মোবাইলের স্পিডটি বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। ডান দিকে পেন আইকনটিতে ক্লিক করে আপনারা আপনাদের ওয়াইফাই স্পিডটি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। সো বন্ধুরা আমাদের ফাইনালি রাউটার কনফিগারেশন করা শেষ। এখন আমি আমার ওয়াইফাই স্পিডটি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। এভাবে বন্ধুরা আপনারা আপনাদের টেন্ডা AC23 রাউটারটিকে কনফিগারেশন করে নিতে পারবেন খুব সহজে। বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।